হয় জীবনটা আসলে কি? জীবনটা কোনো সময় মনে হয় অনেক কিছু, আবার কোনো সময় মনে হয় কিছুই না। এই তো সেই দিনের কথা। আমরাও মাঠে খেলা করতাম বন্ধুরা মিলে, পুকুরে সাঁতার কাটতাম, খালে ডুবাইতাম। আয় হায়! তবে এখানে বসে সেই শৈশবের কথা মনে করলে আফসোস হয়, কিন্তু এর মধ্যে অনেকটা লম্বা সময় কেটে গেছে। স্কুল জীবন, কর্মজীবন, বিয়ে শাদী, ঘর সংসার, ছেলে মেয়ে। তবে সবচাইতে বড় কথা হলো কি, আমাদের জীবন থেকে, অনেকের জীবন থেকেই যেটা থাকা অনেক জরুরি ছিল, সেটাই হয়তো সময়ের আগে চলে গেছে। দুটি ছোট্ট শব্দ, বাবা মা। মানুষ দুঃখে থাকুক আর সুখে থাকুক, এ দুজনকে অনেক মনে পড়ে। একজন মা, যার কোনো তুলনা হয় না। একজন বাবা, যেই বাবা পুরো পৃথিবীর সাথে লড়াই করে সন্তানের জন্য, অথচ একটা সময় জীবনের কাছে, সময়ের কাছে হার মেনে সেই সন্তানদেরকেও একা ফেলে চলে যেত। দাদা, পরদাদা, বাবা, আমি, এটা সবাই আমরা। এই ধারাবাহিকতায় চলবে জীবন, যতদিন এই মানব সভ্যতার সিলসিলা জারি থাকবে। আফসোস এজন্য হয়, হয়তো একটা সময় অনেক কিছুই ছিল, আবার অনেক কিছুই ছিল না। অনেক কষ্টের মধ্যে যখন আমরা বড় হয়েছি, আর আজ যখন মোটামুটি একটা ভালো জায়গায় বা আর্থিকভাবে, কিন্তু তখন অনেকেরই জীবনে বাবা মা থাকে না। এটাই আফসোস। বাকি জীবনের ধারাবাহিকতা এটাই। এই মাটি, দাদা, বাবা, আমি, আবার আমার পর আমার সন্তানেরা, তার সন্তানেরা, এভাবেই কাটবে। তবে সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, নিয়ামত সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে। আমি, আপনি, আমরা সবাই, এত কিছু সবারই আছে। আমি নগণ্য, আমি এটাই ভাবি আমার কিছুই নেই, আমার বলতে কিছুই নেই। যদি আমাদের জীবন থেকে খারাপ দিকগুলোকে পিছিয়ে ফেলে আগে যেতে পারি ইমানের সাথে, ওটাই আমাদের। এই দুনিয়া মরীচিকা, সীমিত সময়ের মাত্র।